হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো প্রথমেই স্নান করে আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম, যেটা খুবই ম্যান্ডেটারি, রোজ করা উচিত। না হলে এই যা ওয়েদার, তো স্কিনের তো 12টা বাজবে। আর শুধু ওয়েদারের দোষ না, এজটাও তো হচ্ছে নাকি। তো তাই যাই হোক, সবাই নিজের স্কিন কেয়ার করো। আর এই গরমের জন্য ভোরে ভোরে খুব বেশি পরিমাণে সানস্ক্রিন ইউজ করো। বাড়িতেই থাকো আর বাইরেই যাও। তো তারপরে মা বলেছিল আজকে রান্নাটা করতে, তাই রান্না করার জন্য নিচে গিয়ে দেখছি চিকু অ্যাজ ইউজুয়াল আমার ওপরে আওয়াজ পেয়ে সিঁড়ির কাছে বসে রয়েছে। ওনার তো আমাকে ছাড়া চলে না, যেখানেই যাই শুধু ওপরে উঠতে পারে না বলে সিঁড়ির কাছে এসে বসে থাকে। তো তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না হবে, তাই পটল আর সয়াবিন দিয়ে একটা নর্মাল তরকারি হবে, যেটা সবাই প্রত্যেকে জানোই অলমোস্ট। তো যেটা আমি বলার ছিল, আজকে রান্না করতে গিয়ে একটা জিনিস খুব বেশি পরিমাণে ফিল করলাম, সেটা হলো এই গরমের মধ্যে যে মা, কাকিমা, জেঠিমা যারাই প্রতিনিয়ত আমাদের জন্য রান্না করে খাওয়ায়, তাদেরকে সত্যি একটা বড় থ্যাংক ইউ। আমরা অনেক সময় তাদের বলে ফেলি, তোমরা বাড়িতে বসে কি করো, ওই তো একটু রান্নাই করো, আর কি করো। সত্যি কথা বলতে এই গরমের মধ্যে যেখানে আমরা ফ্যানের নিচ থেকে 1 সেকেন্ডের জন্য উঠে গেলে জাস্ট ঘেমে নিয়ে একাকার হয়ে যাই, সেখানে কন্টিনিউ গ্যাসের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য এফোর্ট দিয়ে রান্না করে যায়। তাদের কি দরকার? তারা তো শুধুমাত্র আমাদের পেট ভরানোর জন্য এতটা কষ্ট করে, সঙ্গে অনেক কথাও শোনে। তো তাদেরকে অনেক থ্যাংক ইউ। দেখো কি কষ্ট, গরমে রান্না করাটা সত্যি খুবই কষ্টে। যার মায়েরা রোজ যে রান্না করে, মাদেরকে হ্যাটস অফ। সত্যি আমার পক্ষে তো গরমে আমার মুখটার অবস্থাটা। তো যাই হোক, আমি ওখানে পটলের তরকারিটি করে নেওয়ার পর আমাদের বাড়ির গাছের এটা পুঁই শাক ছিল, তো সেটাও রান্না করে নিচ্ছিলাম, তো নর্মাল ওয়েতে সর্ষে দিয়ে। তারপর রান্না করতে করতে চিকুর কাছে এসে দেখছি ওনার খিদে পেয়ে গেছে, উনি রান্নাঘরে ধর্না দিয়েছে। আর কি বলবো, ক্যামেরা অন করলে জানি না ওর কি হয়, এমনি সময় কত কিছু করতে থাকে, ক্যামেরা অন করলে পালাতে থাকে। তো যাই হোক, খাদের বাড়িতে কুকুররা এমন করে, একটু বলবে যে ক্যামেরা অন বুঝতে পারলেই ওদের অন্যরকম অ্যাটিটিউড দেখানো শুরু হয়। তো যাই হোক, তো খেতে লাগে 5 মিনিট, রান্না করতে লাগে 3 ঘন্টা। তো যা করে নিয়ে আজকে ছিল ভাত, পুঁই শাক, আমের চাটনি আর ওই পটলের তরকারি। তারপরে আমি যে স্কিন কেয়ারের জন্য একটা ফেস প্যাক মেখেছিলাম D10, সেটাই মাকে দিয়েছিলাম। মা সারাদিন সময় হয়নি, রাত্রে মেখে বসেছিল। আবার এটা দেখতে আসছে মামা।